বাইজিদ বুস্তামির মা বাইজিদ যখন ছোট্ট, বাইজিদকে মাদ্রাসায় রেখে এসেছে। মাদ্রাসায় রেখে ওস্তাদকে বলল, ওস্তাদ, আমার বাইজিদ যতদিন পর্যন্ত হক্কানে আলেম না হবে, আমার বাইজিদ যতদিন পর্যন্ত হাফেজ কোরআন না হবে, যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস না হবে, আমার বাইজিদকে আপনি মাদ্রাসা থেকে ছুটি দিবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, যেই দিকেই তাকাই সব আছে কিন্তু মা নাই। বাবা তো আগেই মারা গিয়েছেন। সব দিকে তাকাই সব পাওয়া যায় কিন্তু মায়ের আদর্শ হাত তো পাওয়া যায় না। মায়ের মমতা বোধ সেই মুখটা আর তো দেখা যায় না। একদিন যাই, 2 দিন যাই, লম্বা সময় পরে উস্তাদকে গিয়ে বললেন, উস্তাদ, ছোট্ট মানুষ আমি, মাকে বড্ড দেখতে মনে চাই, কি করব বলেন। উস্তাদ বলেন, বাইজিদ রে, তোমার মা তো বলে গিয়েছে হক্কানে আলেম না হওয়ার আগে যেন তোমাকে মাদ্রাসা থেকে ছুটি না দিই, কিন্তু তুমি ছোট্ট মানুষ, কি করা যায় বলো। ওস্তাদ বললেন, বাইজিদ রে, তুমি যদি 20 পারা হাফেজ কোরআন হতে পারো তখন তোমাকে আমি ছুটি দেব, তুমি তোমার মাকে দেখতে যেতে পারবে। বাইজিদ বুস্তামি দিনরাত পরিশ্রম করে তিনি 20 পারা হাফেজ কোরআন হয়ে গিয়েছে। 20 পারা হাফেজ কোরআন হওয়ার পরে উস্তাদকে বললেন, উস্তাদ, 20 পারা হাফেজ কোরআন হয়েছে, আবার তো সময় এসেছে, আমাকে একটু ছুটি দেন, মায়ের চেহারাটা দেখতে চাই, মায়ের আদর মাখা মুখটা একটু দেখতে চাই, মায়ের ভালোবাসা পেতে চাই। বাইজিদ বুস্তামি হুজুরের অনুমতি নিয়ে তিনি চলতে শুরু করলেন বাড়ির দিকে। হাঁটি হাঁটি পা পা করে বাড়ির কাছাকাছি চলে গিয়েছে। এমন সময় বাইজিদ চিন্তা করলেন, অনেক দিন যাবৎ মায়ের মুখটা দেখি না, আমার লম্বা সফর করে এসেছি, মুখটা উস্কো খুস্কো হয়ে আছে, এমন চেহারা দেখলে মা বড্ড কষ্ট পাবে। বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে গেলেন, নিজের মুখটা একটু মুছে ফেললেন, মুখ থেকে মলিন ভাবগুলো দূর করে ফেললেন। এবার হাঁটি হাঁটি পা পা করে ঘরের দরজায় গিয়ে ডেকে বললেন, মা ঘরে আছেন নাকি। বাইজিদ বুস্তামির ডাকে ভিতর থেকে কেউ সাড়া দেয় না। আবার জবাব দিয়ে বললেন, মা ঘরে আছেন নাকি। ঘর থেকে মা জবাব দিয়ে বলে, কে আমাকে মা মা বলে ডাকো। বাইজিদ বুস্তামি তিনি বললেন, মা রে, কত লম্বা সময় যাবৎ আপনাকে দেখি না, লম্বা সফর করে একটা নজর আপনাকে দেখার জন্য আমি বাইজিদ আপনার সন্তান আপনার দরবারে হাজির হয়েছে। বাইজিদ বুস্তামির মা তিনি জবাব দিয়ে বলেন, বাবা রে, তোমার কণ্ঠটা যদিও বাইজিদের মতো লাগে কিন্তু তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ আমি আমার বাইজিদকে বলেছিলাম হক্কানে আলেম না হওয়ার আগে তার মুখটা আমি দেখতে চাই না। আর তুমি যদি বাইজিদ হয়ে থাকো, আমি বাইজিদের মা, হক্কানে আলেম না হওয়ার আগে তোমার মুখটা আমি দেখতে চাই না। বাইজিদ বুস্তামি তিনি মাদ্রাসায় ফিরে আসলেন। ওস্তাদ প্রশ্ন করলেন, বাইজিদ রে, লম্বা সময় পরে মাকে দেখতে গেলাম, কি হলো, কি ব্যাপার, আজকেই তো গেলা, আজকে আবার চলে আসলা, তোমার কারণটা কি বলো। বাইজিদ বুস্তামি চোখের পানি ফেলে দিয়ে বললেন, উস্তাদ, আমি হক্কানি আলেম না হওয়ার আগে আমার মা আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। একদিন না, 2 দিন না, লম্বা সময় পার করে বাইজিদ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন, যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন, আল্লাহর নিকটতম বান্দা হয়ে গিয়েছে। আগামীকালকে বাইজিদকে পাগড়ি দেওয়া হবে। উস্তাদ সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ঘুমাতে গিয়েছেন। বাইজিদ বুস্তামির উস্তাদ যখন ঘুমাতে গিয়েছেন, সরদারে দো জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের স্বপ্নে এসে বললেন, উস্তাদ, আপনি আমার বাইজিদকে কয়টা পাগড়ি দিতে চান। উস্তাদ বলেন, আমি আমার বাইজিদকে একটা পাগড়ি দিতে চাই। উস্তাদ বলেন, উস্তাদকে বললেন, নবীজি বললেন, না না, আপনি আমার বাইজিদকে একটা পাগড়ি নয়, আপনি আমার বাইজিদকে 2টা পাগড়ি দিবেন। তার কারণ হলো আমার বাইজিদ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে তার জন্য, আরেকটা কারণ হলো আমার বাইজিদ মায়ের কথা শুনে আমি বিশ্বনবীর মনটাকে সেই জয় করে ফেলেছে। 2টা পাগড়ি দিবেন উস্তাদ, একটা নয়। বাইজিদ বুস্তামি মাথায় পাগড়ি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করেছেন মায়ের ঘরের দিকে। ঘরের দরজায় গিয়ে ডাকলেন, মা ঘরে আছেন নাকি। মা খুব ক্ষীণ স্বরে জবাব দিয়ে বললেন, বাইজিদ ঘরে আসো। বাইজিদ বুস্তামি ঘরে গেলেন। কি দেখতে পেলেন বাইজিদ নিজেকে বিশ্বাস করতে পারছেন না, যে মায়ের চেহারা দেখার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি অপেক্ষা করেছি।
সেই মা তো আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। বাইজিদ বুস্তামিকে দেখা মাত্র মা ডাক দিয়ে বলে, বাইজিদ রে, একটু আমাকে সাহায্য করো, আমি একটু ওযু করতে চাই। বাইজিদ বুস্তামি মাকে ধরে ওযুখানায় নিয়ে গেলেন। বাইজিদ বুস্তামির মা খুব সুন্দর করে ওযু করলেন। বাইজিদকে বললেন, বাইজিদ রে, একটু আমাকে মুসল্লাটা বিছিয়ে দাও। তোমার বাবার বড্ড আমানত ছিল যেন আমি তোমাকে হক্কানি আলেম বানাই, যুগশ্রেষ্ঠ আলেম বানাই। আমি তোমার বাবার আমানতটা রক্ষা করতে পেরেছি, যার জন্য আজকে আমি 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে মালিককে শুকরিয়া আদায় করতে চাই। বাইজিদ বুস্তামির মা যাই নামাজে পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, লম্বা দোয়া করলেন সন্তানের জন্য। দোয়া করে করে বাইজিদ বুস্তামির জন্য দোয়া করলেন। সর্বশেষ বললেন, মালিক, আমি আমার বাইজিদকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য আপনার কাছে হায়াত চেয়েছিলাম, কিন্তু আমার বাইজিদ আজকে হক্কানি আলেম হয়েছেন, যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন। আমার বাইজিদ যদি আজকে আমি অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে থাকি, আমার বাইজিদ আমার সেবা করবে, উম্মতের খিদমত করতে পারবে না। মালিক, আমার হায়াতের কোনো প্রয়োজন নেই, আমার বাইজিদ যেন আমার সেবা শুশ্রূষা না করে। আমি চাই আমার বাইজিদ আমার খিদমতের পরিবর্তে আমার বাইজিদ উম্মতের খিদমত করবে। বাইজিদ বুস্তামির মা যাই নামাজের সালাতে সিজদায় পড়ে দোয়া করলেন, মালিক, আমার হায়াত লাগবে না, দয়া করে মায়া করে আপনি আমাকে উঠিয়ে নেন, আর আমার বাইজিদকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। বাইজিদ বুস্তামির মা দোয়া করতে দেরি হয়েছে, তিনি সাথে সাথেই পড়ে ফেলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরুদুস সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, সন্তানদের ব্যবহার দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। আমাদের সন্তানরা দিন দিন মাদকের দিকে ধাবিত হচ্ছে, দিন দিন আনসোশাল, অসামাজিক হয়ে যাচ্ছে। স্কুল বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সন্তানদেরকে সার্টিফিকেট দিচ্ছে ঠিক, কিন্তু আমাদের সন্তানদের নৈতিকতা কেড়ে নিচ্ছে, তাদের বিবেকবোধ কেড়ে নিচ্ছে। আজকের পড়াশোনা তাদেরকে সার্টিফিকেট দেয় ঠিক, একইভাবে তাদেরকে অনৈতিকতার দিকে ঠেলে দিচ্ছে। ক্লাস 10-এর একটা ছেলে বা ক্লাস 9-এর একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করেছে। সেই মেয়ে সেই প্রপোজটা মানে নাই, রিজেক্ট করেছে। সেই ক্লাস 10-এর ছেলে সেই মেয়েকে অপহরণ করেছে, 3 মাস তারা ধর্ষণ করেছে, এরপর তাকে হত্যা করেছে। এমন ইতিহাস বাংলাদেশে নাই। সন্তান বাবাকে হত্যা করছে, সন্তান মাকে হত্যা করছে, সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। গাজীপুরে খতিব বাড়ি নামক একটা জায়গা আছে, সেখানে এক বৃদ্ধাশ্রমে প্রথম আলো রিপোর্টার একজন মাকে প্রশ্ন করেছেন, মা, আপনি কতদিন যাবৎ এই বৃদ্ধাশ্রমে আছেন? মা চোখের পানি ফেলে অশ্রুমাখা কণ্ঠে জবাব দিয়ে বলছে, বাবারে, আমার ছেলে আমাকে 12 দিনের জন্য রেখে গিয়েছিল, কিন্তু আজ 12টা বছর হয়ে যাচ্ছে আমার সন্তান একটা বারের জন্য আমাকে দেখতে আসে। কত মনে পড়ে আমার ছেলেটাকে। একটা ছবি আছে আমার কাছে, যখন মনে পড়ে ছবিটাকে বুকের মধ্যে লাগাই, চুমা খাই, আদর করি। কত দেখতে মনে চায়, রাস্তার দিকে তাকিয়ে থাকি কখন আমার সন্তানটা আসবে। আজ 12 বছর যাবত অপেক্ষা করছি আমার সন্তান একটা বারের জন্য আমাকে দেখতে আসে। চোখের সামনে আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, অথচ আল্লাহ চান সন্তানদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামত হিসাবে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন সূরাতুন নাহলের 72 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শোনো, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতাও ওয়া রাযাকাকুম মিনাত
الطيبات আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, বান্দা শুনো, আমি তোমাদের পক্ষ থেকেই, তোমাদের কাছ থেকেই তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি, আর স্ত্রীদের মধ্য থেকে তোমাদের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তোমাদের সন্তানদেরকে আমি দিয়েছি। শুধু সন্তানদেরকে নিয়ামত হিসেবে দিয়েছি ব্যাপারটা এমন নয়, যেখানে নিয়ামত আছে সেখানেই পরীক্ষা আছে না নেই। রব্বুল আলামিন সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, আমি তোমাদের জন্য সন্তান দিয়েছি, স্ত্রীদেরকে দিয়েছি, ধন সম্পদ দিয়েছি। সন্তানদেরকে নিয়ামত হিসেবে দিলাম, শুধু নিয়ামত হিসেবে দিয়েছি ব্যাপারটা এমন নয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম পরীক্ষা, বড় পরীক্ষার বস্তু হিসেবে আমি তোমাদেরকে সন্তান দিয়েছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী, সন্তানদেরকে পরীক্ষার হিসাবে, পরীক্ষার বস্তু হিসেবে দেওয়া হয়েছে, পরীক্ষার তো একটা সিলেবাস থাকে, কিভাবে পাস করতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, পরীক্ষার কোন নির্দিষ্ট সিলেবাস আছে নাকি? পুরুষদের জন্য আলাদা সিলেবাস, মেয়েদের জন্য কোন আলাদা সিলেবাস আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা শোনো, নবীজির বিখ্যাত সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। নবীজি বললেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, তোমাদের মধ্যে যারা পুরুষ আছে, তোমাদের পুরুষরা হচ্ছে তোমাদের পরিবারের জন্য দায়িত্বশীল। তোমাদের পরিবারের কোনো একজন মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, তোমাদের পরিবারের কোনো একজন মানুষ যদি, তোমাদের কোনো একটা সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, তোমাদের পরিবারের কোনো একটা সদস্য যদি কষ্ট করে, প্রত্যেকটা পুরুষ মানুষকে যেই মালিক জিজ্ঞাসা করবেন, আওয়াজ করে বলেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি। আমার যে মায়েরা আমার কথাগুলো শুনছেন, আমার মাইকের আওয়াজ যে মায়েদের কানে যায়, মায়েরা খুব মন দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার মায়েরা হলো স্বামীদের সংসার সম্পর্কে, সন্তানদের সম্পর্কে তারা হচ্ছে দায়িত্বশীল। সুতরাং স্বামীর সংসারের মধ্যে, সন্তানদের মধ্যে বিন্দু মাত্র কোনো যদি অবহেলা হয়, প্রত্যেকটা মাকে যে মালিক প্রশ্ন করবেন, আওয়াজ করে বলেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, যেই দায়িত্ব, যেই সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে, এই দায়িত্বের মধ্যে যদি কোনো একজন বান্দা বিন্দু মাত্র কোনো অবহেলা করে, তার জন্য শাস্তি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী মাআকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বললেন, বান্দা শুনো, মা মিন আবদিন ইয়াসতারঈহিল্লাহু রা'ইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'ইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বের মধ্যে যদি বিন্দু মাত্র কোনো অবহেলা তোমরা করো, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান্টও তোমরা পাবা না। নাউযু বিল্লাহি মিন যালিক। একটা বার চিন্তা করে, আমার বাবারা যারা আছে, অবহেলা করছেন, চাকরির পিছনে ছুটছেন তো ছুটছেন, সংসারে কি হলো? টাকা পয়সা দিলেই কি সংসার চলে? সন্তানদের খোঁজ খবর নিতে হয় না? চিন্তা করেছেন, টাকা পয়সা তো দিচ্ছি, সমস্ত সন্তানদের দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রী? ন। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, সন্তান যখন কোনো ভুল করে, ফর এক্সাম্পল, আপনার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করে নেই, পুরুষ মানুষ বাড়িতে গিয়ে বলে, তোরই সব দোষ, তোর কারণে আমার সন্তান নষ্ট হয়েছে। এমন ডাকাইত স্বামীকে আমাদের সমাজে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবার, আপনার পরিবারের প্রত্যেকটা প্রশ্নের জিজ্ঞাসা আপনাকে করা হবে। আমার মায়েরা, সন্তানের মধ্যে যদি অবহেলা করেন, আপনাকে প্রশ্ন করা হবে। বিন্দু মাত্র কোনো অবহেলা করবেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান্টটাও যে মালিক আপনাকে দিবে না। চিল্লায় বলেন তো, তিনি কে? সন্তানকে মানুষ করতে চান, কি করবেন? এক নাম্বার, সন্তানকে মানুষ করতে চাইলে আপনাকে স্যাক্রিফাইস করতে হয়। আমরা যখন মাহফিলগুলোতে যাই, অনেক ভাইরা আসে, হুজুর সব কিছু বাদ দেন, সন্তান কিভাবে মানুষ করবো সেই ওয়াজ করে।
আজ থেকে 2 মাস আগে নিউ ইয়র্কের একজন ভাই, তিনি আমাকে ফোন করে বলছেন, শেখ কিচ্ছু লাগবে না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সন্তানকে কিভাবে মানুষ করব, সন্তান যেন সমকামী না হয় সেই ওয়াজ আমাকে করেন। সন্তানকে কিভাবে মানুষ করবেন? 1 নাম্বার, স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস, কোরবানি করতে হবে, সব রকমের স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। আপনারা বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি সে কিন্তু এমনি এমনি বাইজিদ হয় নাই, বাইজিদ বুস্তামি হয় নাই। এই বাইজিদ বুস্তামি হওয়ার পিছনে মায়ের অনেক বড় স্যাক্রিফাইস আছে। বাইজিদ বুস্তামির মা, বাইজিদ যখন ছোট্ট, বাইজিদকে মাদ্রাসায় রেখে এসেছে। মাদ্রাসায় রেখে ওস্তাদকে বলল, ওস্তাদ আমার বাইজিদ যতদিন পর্যন্ত হক্কানে আলেম না হবে, আমার বাইজিদ যতদিন পর্যন্ত হাফেজ কোরআন না হবে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস না হবে, আমার বাইজিদকে আপনি মাদ্রাসা থেকে ছুটি দিবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, যেই দিকেই তাকাই সব আছে কিন্তু মা নাই, বাবা তো আগেই মারা গিয়েছেন। সব দিকে তাকাই সব পাওয়া যায় কিন্তু মায়ের আদর সোহাগ তো পাওয়া যায় না। মায়ের মমতা মুছি মুখটার তো দেখা যায় না। একদিন যাই, 2 দিন যাই, লম্বা সময় পরে উস্তাদকে গিয়ে বললেন, উস্তাদ ছোট্ট মানুষ আমি, মাকে বড্ড দেখতে মনে চাই, কি করব বলেন। উস্তাদ বলেন, বাইজিদ রে তোমার মা তো বলে গিয়েছে হক্কানে আলেম না হওয়ার আগে যেন তোমাকে মাদ্রাসা থেকে ছুটি না দিই, কিন্তু তুমি ছোট্ট মানুষ, কি করা যায় বলো। উস্তাদ বললেন, বাইজিদ রে তুমি যদি 20 পারা হাফেজ কোরআন হতে পারো তখন তোমাকে আমি ছুটি দেব, তুমি তোমার মাকে দেখতে যেতে পারবে। বাইজিদ বুস্তামি দিনরাত পরিশ্রম করে তিনি 20 পারা হাফেজ কোরআন হয়ে গিয়েছে। 20 পারা হাফেজ কোরআন হওয়ার পরে উস্তাদকে বললেন, উস্তাদ 20 পারা হাফেজ কোরআন হয়েছে, আবার তো সময় এসেছে, আমাকে একটু ছুটি দেন, মায়ের চেহারাটা দেখতে চাই, মায়ের আদর মাখা মুখটা একটু দেখতে চাই, মায়ের ভালোবাসা পেতে চাই। বাইজিদ বুস্তামি হুজুরের অনুমতি নিয়ে তিনি চলতে শুরু করলেন বাড়ির দিকে। হাঁটি হাঁটি পা পা করে বাড়ির কাছাকাছি চলে গিয়েছে। এমন সময় বাইজিদ চিন্তা করলেন, অনেক দিন যাবৎ মায়ের মুখটা দেখি না, আমার লম্বা সফর করে এসেছি, মুখটা উস্কো খুস্কো হয়ে আছে, এমন চেহারা দেখলে মা বড্ড কষ্ট পাবে। বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে গেলেন, নিজের মুখটা একটু মুছে ফেললেন, মুখ থেকে মলিন ভাবগুলো দূর করে ফেললেন। এবার হাঁটি হাঁটি পা পা করে ঘরের দরজায় গিয়ে ডেকে বললেন, মা ঘরে আছেন নাকি? বাইজিদ বুস্তামির ডাকে ভিতর থেকে কেউ সাড়া দেয় না, আবার জবাব দিয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? ঘর থেকে মা জবাব দিয়ে বলে, কে আমাকে মা মা বলে ডাকো? বাইজিদ বুস্তামি তিনি বললেন, মা রে কত লম্বা সময় যাবৎ আপনাকে দেখি না, লম্বা সফর করে একটা নজর আপনাকে দেখার জন্য আমি বাইজিদ আপনার সন্তান আপনার দরবারে হাজির হয়েছে। বাইজিদ বুস্তামির মা তিনি জবাব দিয়ে বলেন, বাবা রে তোমার কণ্ঠটা যদিও বাইজিদের মতো লাগে কিন্তু তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ আমি আমার বাইজিদকে বলেছিলাম হক্কানে আলেম না হওয়ার আগে তার মুখটা আমি দেখতে চাই না, আর তুমি যদি বাইজিদ হয়ে থাকো, আমি বাইজিদের মা, হক্কানে আলেম না হওয়ার আগে তোমার মুখটা আমি দেখতে চাই না। বাইজিদ বুস্তামি তিনি মাদ্রাসায় ফিরে আসলেন। ওস্তাদ প্রশ্ন করলেন, বাইজিদ রে লম্বা সময় পরে মাকে দেখতে গেলাম, কি হলো, কি ব্যাপার, আজকেই তো গেলা, আজকে আবার চলে আসলা, তোমার কারণটা কি বলো। বাইজিদ বুস্তামি চোখের পানি ফেলে দিয়ে বললেন, উস্তাদ আমি হক্কানি আলেম না হওয়ার আগে আমার মা আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। একদিন না, 2 দিন না, লম্বা সময় পার করে বাইজিদ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন, যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন, আল্লাহর নিকটতম বান্দা হয়ে গিয়েছে। আগামীকালকে বাইজিদকে পাগড়ি দেওয়া হবে। উস্তাদ সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ঘুমাতে গিয়েছেন। বাইজিদ বুস্তামির উস্তাদ যখন ঘুমাতে গিয়েছেন, সরদারে দো জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের স্বপ্নে এসে বললেন, উস্তাদ আপনি আমার বাইজিদকে কয়টা পাগড়ি দিতে চান? উস্তাদ বলেন, আমি আমার বাইজিদকে একটা পাগড়ি দিতে চাই। উস্তাদ বলেন, উস্তাদকে বললেন, নবীজি বললেন, না না, আপনি আমার বাইজিদকে একটা পাগড়ি নয়, আপনি আমার বাইজিদকে 2টা পাগড়ি দিবেন। তার কারণ হলো আমার বাইজিদ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে তার জন্য, আরেকটা কারণ হলো আমার বাইজিদ মায়ের
কথা শুনে আমি বিশ্বনবীর মনটাকে সেই জয় করে ফেলেছে। দুইটা পাখি দেবেন উস্তাদ, একটা নয়। বাইজিদ বুস্তামি মাথায় পাগড়ি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করেছেন মায়ের ঘরের দিকে। ঘরের দরজায় গিয়ে ডাকলেন, মা ঘরে আছেন নাকি? মা খুবই ক্ষীণ স্বরে জবাব দিয়ে বললেন, বাইজিদ ঘরে আসো। বাইজিদ বুস্তামি ঘরে গেলেন। কি দেখতে পেলেন বাইজিদ নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে মায়ের চেহারা দেখার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি অপেক্ষা করেছি। সেই মা তো আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। বাইজিদ বুস্তামিকে দেখা মাত্র মা ডাক দিয়ে বলে, বাইজিদ রে, একটু আমাকে সাহায্য করো, আমি একটু ওযু করতে চাই। বাইজিদ বুস্তামি মাকে ধরে ওযুখানায় নিয়ে গেলেন। বাইজিদ বুস্তামির মা খুব সুন্দর করে ওযু করলেন। বাইজিদকে বললেন, বাইজিদ রে, একটু আমাকে মুসল্লাটা বিছিয়ে দাও। তোমার বাবার বড্ড আমানত ছিল যেন আমি তোমাকে হক্কানি আলেম বানাই, যুগশ্রেষ্ঠ আলেম বানাই। আমি তোমার বাবার আমানতটা রক্ষা করতে পেরেছি, যার জন্য আজকে আমি 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে মালিককে শুকরিয়া আদায় করতে চাই। বাইজিদ বুস্তামির মা যাই নামাজে পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, লম্বা দোয়া করলেন সন্তানের জন্য। দোয়া করে করে বাইজিদ বুস্তামির জন্য দোয়া করলেন। সর্বশেষ বললেন, মালিক, আমি আমার বাইজিদকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য আপনার কাছে হায়াত চেয়েছিলাম, কিন্তু আমার বাইজিদ আজকে হক্কানি আলেম হয়েছেন, যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন। আমার বাইজিদ যদি আজকে আমি অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে থাকি, আমার বাইজিদ আমার সেবা করবে, উম্মতের খিদমত করতে পারবে না। মালিক, আমার হায়াতের কোনো প্রয়োজন নেই, আমার বাইজিদ যেন আমার সেবা শুশ্রূষা না করে। আমি চাই আমার বাইজিদ আমার খিদমতের পরিবর্তে আমার বাইজিদ উম্মতের খিদমত করবে। বাইজিদ বুস্তামির মা যাই নামাজের সালাতে সিজদায় পড়ে দোয়া করলেন, মালিক, আমার হায়াত লাগবে না, দয়া করে মায়া করে আপনি আমাকে উঠিয়ে নেন, আর আমার বাইজিদকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। বাইজিদ বুস্তামির মা দোয়া করতে দেরি হয়েছে, তিনি সাথে সাথেই পড়ে ফেলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাইজিদ বুস্তামির মা সেখানে ইন্তেকাল করেছে। স্যাক্রিফাইস, একজন বাইজিদ বুস্তামি তৈরি করতে গিয়ে মায়ের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। বাবা যারা আমাকে শুনছেন, সন্তানকে মানুষ করতে চান, স্যাক্রিফাইস করতে হবে। মায়েরা যারা আমাকে শুনছেন, সন্তানকে মানুষ করতে চান, সন্তানের ভালোবাসা নিজের হৃদয় থেকে স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য সন্তানকে মানুষ করতে চান, 1 নাম্বার স্যাক্রিফাইস। আওয়াজ করে বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার দোয়া। সন্তানকে মানুষ করতে চাইলে দোয়া করতে হবে। বুঝে থাকলে বলুন তো দেখি, দোয়া করতে হবে কার কাছে? পেছনের ভাইরা রাগ করেছেন, আওয়াজ করে বলুন তো কার কাছে? অনেক ভাইয়েরা অভিযোগ করে, হুজুর দোয়া তো করি, দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হবে কেমনে? আপনি তো প্রতিনিয়ত শিরক করছেন। এই যে 25 ডিসেম্বর আসতেছে, ফেসবুকে গিয়ে লিখবেন মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। এমন মুসলমান ঢাকাতে অনেক আছে, চট্টগ্রামে নাই। চট্টগ্রামেও আছে যারা ফেসবুকে গিয়ে মেরি ক্রিসমাস লিখে। মেরি ক্রিসমাস অর্থ কি জানেন? আপনি যখন মেরি ক্রিসমাস বলছেন বা হ্যাপি ক্রিসমাস বলছেন, আপনি যেন বিশ্বাস করছেন এই দিন আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে বিয়ে করেছেন। আপনি যখন মেরি ক্রিসমাস বলছেন, তার মানে আপনি বিশ্বাস করছেন এই দিন আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন। কোন মুসলমান এমন বিশ্বাস করতে পারে? সুতরাং যারাই মেরি ক্রিসমাস বলবে, হ্যাপি ক্রিসমাস বলবে, মেরি ক্রিসমাস বলার সঙ্গে সঙ্গে, হ্যাপি ক্রিসমাস বলার সঙ্গে সঙ্গে তার নামটা মুসলমানদের লিস্ট থেকে কেটে যায়। আপনি হয়তো বিশ্বাস করেন না, আপনার পাশে একজন খ্রিস্টান ভাই বসবাস করে, আপনি একটু মজা করে বললেন বা তাকে খুশি করার জন্য বললেন, মজা করার জন্য বা খুশি হওয়ার জন্য বা কোনো অন্য কোনো উদ্দেশ্যেও কোনো মুসলমান কখনো মেরি ক্রিসমাস বা হ্যাপি ক্রিসমাস বলতে পারে? আর এই অনুষ্ঠান সম্পর্কে, অনুষ্ঠানে জামাত দূরের কথা, অনুষ্ঠান সম্পর্কে কোনো শুভেচ্ছা জানানো, তাদের অনুষ্ঠানে যে খাবারগুলো বিতরণ করা হয়, মিষ্টান্ন বিতরণ করা হয়, এই অনুষ্ঠান সম্পর্কে, হ্যাপি ক্রিসমাস সম্পর্কে বা ক্রিসমাস ডে সম্পর্কে যা কিছু আছে,
কোনো একটা অনুষ্ঠানের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সন্তানদেরকে মানুষ করতে চান, দোয়া করার দরকার আছে না নাই? একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আফগানিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন আমির দোস্ত মোহাম্মদ খান। মায়ের দোয়া কিভাবে কবুল হয়, বাবার দোয়া কিভাবে কবুল হয়, খুব মন দিয়ে শুনেন। আফগানিস্তানের শাসক আমির দোস্ত মোহাম্মদ খান তার গোয়েন্দাদের মাধ্যমে তিনি জানতে পারলেন আশেপাশের কয়েকটা দেশ আফগানিস্তানে হামলা করতে আসতেছে। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন, যদি একটা দেশ হামলা করে তাদেরকে রোধ করা যায়, কিন্তু কয়েকটা দেশ মিলে যখন হামলা করে, আমির দোস্ত মোহাম্মদ খান আফগানিস্তান কিভাবে তাদেরকে রোধ করবে? আমির দোস্ত মোহাম্মদ খান তিনি চিন্তায় পড়ে গেলেন, সালাতুল হাজতে কান্নাকাটি শুরু করলেন। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন, আমার দেশে যে সেনাপতি আছে তাকে যদি পাঠাই, সে তো আমার সঙ্গে গাদ্দারি করতে পারে, কিন্তু আমার বড় সন্তান তাকে যদি চিফ কমান্ডার করে পাঠাই, সে তো আমার রক্ত, সে আমার সঙ্গে গাদ্দারি করতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করতে পারবে না। আমির দোস্ত মোহাম্মদ খান তার বড় সন্তানকে চিফ কমান্ডার ইন চিফ করে তিনি পাঠিয়ে দিতেন যুদ্ধের ময়দানে, আর বললেন, বাবা তুমি কখনো আক্রমণ করবা না, যখন তোমাকে আক্রমণ করা হবে তখন তুমি আক্রমণের প্রতিরোধ করবা। আমির দোস্ত মোহাম্মদ খান তিনি যখন তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন, কয়েকদিন পরে গোয়েন্দা সংবাদ এসে আমির দোস্ত মোহাম্মদ খানকে জানানো, প্রেসিডেন্ট আপনি আপনার সন্তানকে পাঠিয়েছিলেন যুদ্ধের ময়দানে, আর আপনার সন্তান ভীরু কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে এসেছে। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তায় পড়ে গেলেন, লম্বা সময় পর্যন্ত বাড়িতে যান না। লম্বা সময় পরে তিনি বাড়িতে গেলেন, দরজায় গিয়ে ঠক ঠক করলেন। স্ত্রী এসে দরজা খুলে দিয়েছেন। স্ত্রী সুমধুর কণ্ঠে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। আমির দোস্ত মোহাম্মদ খান তার মেজাজটা বড্ড খারাপ, সালামের জবাব দেন নেই। স্ত্রী বললেন, কি ব্যাপার শাসক, কি ব্যাপার প্রেসিডেন্ট, লম্বা সময় ধরে বাড়িতে আসেন না, অনেক দিন পরে বাড়িতে আসলেন, সালাম দিলাম, সালামের উত্তর তো নিলেন না, কোনো ভুল করে ফেললাম নাকি? অনেক দিন পরে বাড়িতে আসলেন, কি আবার করলাম? আমির দোস্ত মোহাম্মদ খান তিনি চিন্তা করলেন, তিনি তার স্ত্রীকে বলেই ফেললেন, সমস্ত দোষ হচ্ছে তোর সন্তানকে আমি কমান্ডার ইন চিফ করে পাঠিয়েছিলাম, আর তোর সন্তান ভীরু কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে এসেছে, তোর পেট থেকেই তো জন্ম নিয়েছে, সমস্ত দোষ হচ্ছে তোর। আমির দোস্ত মোহাম্মদ খানের কথা শুনে স্ত্রী জবাব দিয়ে বলে, আল্লাহর কসম করে বলছে, আপনার গোয়েন্দা সংস্থা কেন, স্বয়ং ফেরেশতা এসেও যদি বলে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে, এরপরেও আমি মা কখনোই বিশ্বাস করব না। আল্লাহু আকবার। আমির দোস্ত মোহাম্মদ খান তিনি বললেন, তোরা মেয়ে জাতি বেশি কথা বলস, তোদের স্বভাবটাই হচ্ছে বেশি কথা বলা। তিনি আবার চলে গেলেন রাজপ্রাসাদে। কয়েকদিন পরে হট্টগোল শুনতে পেলেন। আমির দোস্ত মোহাম্মদ খান তিনি চিন্তা করলেন, হয়তো আশেপাশের শত্রুরা সমস্ত দেশ দখল করে আবার তারা আমার রাষ্ট্রটাকে, আমার বিল্ডিংটাকে, আমার সংসদটাকে তারা দখল করতে চায়। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন, কোন দিক দিয়ে পালানো যায়, পালানোর রাস্তা তিনি খুঁজতে শুরু করলেন। জানালার পর্দাটা সরালেন, দেখি শত্রুরা কোন পথ দিয়ে আসে। আমির দোস্ত মোহাম্মদ খান যখন জানালার পর্দাটা সরিয়েছেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, কি দেখছি। আমির দোস্ত মোহাম্মদ খান তিনি দেখতে পেলেন তার সন্তান বিজয়ের পতাকা নিয়ে আমির দোস্ত মোহাম্মদ খানের দিকে তিনি এগিয়ে আসতেছে। আমির দোস্ত মোহাম্মদ খান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, দৌড়ে ঘেঁটে চলে গেলেন। সন্তান এসে বাবাকে বলে, বাবা এমন ভাবে শত্রু পক্ষকে পরাস্ত করেছি, আগামী 100 বছরের মধ্যে কোন শত্রু আফগানিস্তানে হামলা করতে পারবে না। আমির দোস্ত মোহাম্মদ খান প্রেসিডেন্ট তিনি বললেন, বাবা একটু দাঁড়াও। এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী তোমার মধ্যে কি শক্তি আছে? কয়েকদিন আগে তোমাকে বলেছিলাম তোমার সন্তান ভীরু কাপুরুষের মতো পালিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে, তুমি বিশ্বাস করতে চাইলে না। স্ত্রীকে বললেন, এই রাজপ্রাসাদের মধ্য থেকে তুমি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো? তুমি কিভাবে বুঝতে পারলে তোমার সন্তান পালাতে পারে না? আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী তিনি বললেন, আমার মধ্যে বেশ কিছু বড় কোনো গুণাগুণ নাই। আমার মায়েরা যা আমাকে শুনছেন খুব মন দিয়ে শুনেন। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বললেন, আমার বড় কোনো আমল নাই, বড় কোনো পরহেজগারিতা নাই,
কিন্তু আমার সন্তান যখন আমার পেটে ছিল, এক ওয়াক্ত সালাত আমি কাজা করি নাই। আমার সন্তান যখন আমার পেটে ছিল, এক মুহূর্তের জন্য আমার চেহারাটাকে ভিন্ন কোনো পুরুষকে আমি দেখতে দেই নাই। আমার সন্তান যখন আমার দুধ খেয়েছে, উদু ছাড়া আমার সন্তানকে কখনো দুধ পান করতে দেই নাই। আমার সন্তান যখন আমার পেটে ছিল, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ইসলামের ইতিহাস পড়েছি। আপনি যদি আমাকে বলতেন আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে শত টুকরা হয়ে গিয়েছে, আমি বিশ্বাস করতাম। কিন্তু আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি এত কষ্ট করেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, সেই সন্তান ভীরু কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে, কিভাবে আমি মা এই কথাটাকে বিশ্বাস করতে পারি? আল্লাহু আকবার। মায়েরা যারা আমাকে শুনছেন, সন্তানকে মানুষ করতে চান, দোয়া করতে হবে। সন্তানকে মানুষ করতে চান, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের মধ্যে তাকওয়া আনতে হবে, পরহেজগারিতা আনতে হবে। আপনি সারাদিন বসে বসে নাটক সিনেমা দেখেন আর চিন্তা করেন আপনার সন্তান আপনার পেট থেকে পরহেজগার আল্লাহওয়ালা বের হবে, এটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। সন্তানকে মানুষ করতে চান, চিল্লায় বলেন তো দেখি, দোয়া করবেন কার কাছে? কি বলে দোয়া করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম যা বলে দোয়া করেছেন, আপনি তাই বলে দোয়া করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, বান্দা শুনো। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا واجنبني وبني أن نعبد الأصنام। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন, মালিক আপনি আমার সন্তানের জন্য দেশটাকে নিরাপদ করে দেন। মালিক দয়া করে মায়া করে আপনি আমার সন্তানকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমার সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন নেক সন্তানের জন্য, মালিক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে এমন নেক সন্তান দিয়েছেন যে সন্তান থেকেই আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দোয়া শিখিয়েছেন, মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে দোয়া শিখিয়েছেন। আমার বাবারা যারা সন্তানের জন্য দোয়া করতে চান, মায়েরা যারা সন্তানের জন্য দোয়া করতে চান, মারিয়াম আলাইহিস সালাম দোয়া করেছেন। কি বলে দোয়া করেছেন শুনুন। মারিয়াম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিক ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারিয়াম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হয়েছেন, মারিয়াম আলাইহিস সালামের বাবা মা দোয়া করেছেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমার সন্তানটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমার সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করে নেন। এই জন্য নবীদের মতো করে আমাদের সন্তানদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যারা আপনারা আমার সঙ্গে পড়বেন, রব্বানা, সবাই পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। চিল্লায় পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? 3 নম্বর, সন্তানকে মানুষ করতে চান, চিলড্রেন আর বর্ন পিওর। সন্তান যখন পৃথিবীতে আসে, ইসলাম আল ফিতরা, ইসলামের শক্তি নিয়ে, ইসলামকে মারার মতো, ইসলামকে ধারণ করার মতো শক্তি নিয়ে সন্তান পৃথিবীতে আসে। চিলড্রেন আর বর্ন পিওর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা,
ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তান ইসলামকে মারার মতো শক্তি নিয়ে পৃথিবীতে আসে। আপনারা যারা বাবা মা আছেন, আপনারাই আপনার সন্তানকে নষ্ট করেন। সন্তান ইসলামকে ধারণ করার মতো শক্তি নিয়ে পৃথিবীতে আসে। আমাদের সমাজে কিছু পাগল আছে। পাগলরা বলে, আমি যখন জন্মগ্রহণ করেছি মুসলমান হিসাবেও না, হিন্দু হিসাবেও না, মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। এমন পাগল আপনাদের সমাজে নাই? আপনারা চেনেন? একজন আছে না কিশোরগঞ্জের, ফজলুর রহমান, লোকে বলে ফজু পাগলা। আচ্ছা, ফজু পাগলা বলতেছে, আমি জন্মগ্রহণ করেছি মুসলমান হিসাবেও না, হিন্দু হিসাবেও না, মানুষ হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। নবীজির কথার সঙ্গে ফজু মিয়ার কথার কোনো মিল আছে? ফজু পাগলার কথার কোনো মিল আছে? সুতরাং এই ফজু পাগলা যে কথাগুলো বলেছে, এটাকে বিশ্বাস করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা যারা বাবা মা আছে, সন্তান জন্ম হওয়ার পরে সন্তানকে বলেন, বেটা, ওই যে ইন্ডিয়ান নায়ক নায়িকা আছে না, শাহরুখ খান আছে না, শাহরুখ খানের মতো তোমাকে নায়ক হতে হবে। আপনারা বাবারা বলেন, বাবারে, সালমান খান আছে না, সালমান খানের মতো ড্যান্সার হতে হবে। এরকম কুলাঙ্গার বাপ মা সমাজে নাই? আপনি আপনার সন্তানকে বলেন, বেটা, তোমাকে নায়ক নায়িকা হতে হবে, গায়ক গায়িকা হতে হবে। আপনার সন্তান বলবে, আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। ঠিক কিনা? কিন্তু আপনার সন্তানকে যদি বলতেন, বেটা, জগৎ বিখ্যাত আলেম হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত মুফাসসির হতে হবে, আপনার সন্তান বলতো, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনে জীবন, কোরআনই আমার প্রাণ। ঠিক কিনা? চিলড্রেন আর বর্ন পিওর। সন্তান ইসলামকে ধারণ করার মতো, ইসলামকে মানার মতো শক্তি নিয়ে পৃথিবীতে আসে। এই যে সন্তান পবিত্রতা নিয়ে ইসলামকে ধারণ করার মতো শক্তি নিয়ে পৃথিবীতে আসে, এই শক্তি যে আপনারা ধরে রাখতে চান, কিছু কাজ করার দরকার আছে না নাই? কি করবেন? এক নম্বর, সন্তান যখন জন্মগ্রহণ করবে, ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, আপনি আপনার সন্তানের পবিত্রতা ধরে রাখতে চান, এক নম্বর কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, আপনি যদি ডান কানে আযান দেই, বাম কানে ইকামত দেই, আমার জন্য কি বেনিফিট, কি উপকারিতা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান। আপনি যখন আপনার সন্তানকে ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন, সন্তান যে মাতৃকা রোগ নিয়ে পৃথিবীতে আসে, সেই মাতৃকা রোগ থেকে আপনার সন্তানকে যেই মালিক বাঁচিয়ে দিবেন, তিনি কে? আপনি যখন আপনার সন্তানের কানে আযান ইকামত দিলেন, আপনি আপনার সন্তানের মধ্যে ঈমানের ভিত্তি মজবুত করে দিলেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার সন্তানটা বেঁচে যায়। আপনি যখন আপনার সন্তানের কানে আযান ইকামত দিলেন, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার পূর্বে আপনি আপনার সন্তানের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। আপনি যখন আপনার সন্তানের কানে আযান ইকামত দিলেন, আপনি যখন আপনার সন্তানকে জানিয়ে দিলেন, বাবা, আযান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে, আযান ইকামতের পরে সালাতের জন্য যে সামান্য সময় আছে, এই সামান্য সময়টাই হচ্ছে তোমার আমার জীবন। ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানের পবিত্র ধরে রাখতে চান, এক নম্বর ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনার সন্তানের পবিত্র ধরে রাখতে চান, সন্তানকে দুধ পান করানো দরকার আছে না নাই? রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a।
বান্দা খুব মন দিয়ে শুনো, মায়েরা খুব মন দিয়ে শুনেন। আপনার সন্তানের পবিত্রতা যদি ধরে রাখতে চান, সন্তানদেরকে দুধ পান করানোর দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু ডাকাইত মা আছে, দুধ পান করালে বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই ভয়ে মায়েরা বুকের দুধ পান করায় না। এমন ডাকাইত বাপ মা চট্টগ্রামে নাই। প্যাথোলজিস্ট উইলস বলেছেন, সন্তান জন্মগ্রহণ করার পরে মায়েদের বুকে সর্বপ্রথম যে দুধটা আসে, সেই দুধটাকে আমরা বলি শাল দুধ। আপনারা কি বলেন? শাল দুধ। বিজ্ঞান জানায় এই শাল দুধে আল্লাহ তাআলা কোলেস্টেরল দিয়েছেন, স্নেহ দিয়েছেন, শর্করা কম দিয়েছেন। কোলেস্টেরল, স্নেহ, শর্করা কম দিয়েছেন, খনিজ লবণ এবং লৌহ আমিষের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন, যেটা একজন সন্তানের বর্ধনের ক্ষেত্রে, বড় হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। বিজ্ঞান জানিয়েছে সন্তানের জন্য এই মায়ের বুকের দুধ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। অ্যালার্জি, ব্যাকটেরিয়া, ভাইরাস জনিত রোগ এবং ডায়রিয়া, যক্ষা সন্তানদের কম হয়। আর যে সমস্ত সন্তান কৃত্রিম দুধ খায়, এই কৃত্রিম দুধ শিশুর শরীরের সঙ্গে সুসামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্য বিজ্ঞান জানিয়েছে, রিসার্চ জানিয়েছে, যারা কৃত্রিম দুধ খায় বা নাড়ু খায় বা কৌটের দুধ খায়, এদের ডায়রিয়া হওয়ার প্রকোপ 30 গুণ বেড়ে যায়, এদের ডায়াবেটিস হয়, এদের হার্টের সমস্যা হয়। এই জন্য মায়েদের দুধ খেয়ে সন্তানদেরকে যে মালিক বাঁচিয়ে রাখেন তিনি কে? আবার এই মায়ের দুধের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান এবং মায়ের মধ্যে এমন একটা বন্ডিং তৈরি করে দেন। রেলের যে রাস্তা আছে, রেলওয়ের পাশে মা ঘুমিয়ে থাকে, রেল চলে যায়, মায়ের ঘুম ভাঙে না, কিন্তু বাচ্চা যখন চিৎকার করে মা ছটফট করে ঘুম থেকে উঠে যায়। আছে না নাই? বন্ডিং। আল্লাহ তাআলা মায়ের মধ্যে একটা অ্যালার্ম সেট করে দিয়েছেন, আপনি মাকে বোম মারবেন, মা সজাগ পাবে না। সন্তান যখন কান্না করে মা ছটফট করে ঘুম থেকে উঠে যায়। এই যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আল্লাহ তাআলা দুধের মাধ্যমে তৈরি করে দেন। এই জন্যই তো রব্বুল আমিন চমৎকার করে বললেন, মায়ের সম্মানটা আমি বাড়িয়ে দিয়েছি, মায়ের অধিকারটা আমি বাড়িয়ে দিয়েছি। তার কারণটা কি জানো নাকি? রব্বুল আমিন সূরাতুল লুকমানের মধ্যে সুন্দর করে বললেন, বান্দা শোনো, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমি মায়েদের সম্মানটা বাড়িয়ে দিয়েছি, মায়েদের অধিকারটা বাড়িয়ে দিয়েছি, মায়েদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তার কারণটা কি জানো নাকি? কারণ দিনের পর দিন মা কষ্ট সহ্য করেছে, বাবা কষ্ট সহ্য করে নাই। 10 মাস 10 দিন মা পেটে ধারণ করেছে, বাবা পেটে ধারণ করে নাই। মা দিনের পর দিন বাচ্চাকে দুধ পান করিয়েছে, মা দুধ পান করাই নাই। এই তিনটা কারণে মায়েদের সম্মান এবং মর্যাদা যে মালিক বাড়িয়ে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য 2 নম্বরে বাচ্চার পবিত্র ধরে রাখতে চান, বাচ্চাকে দুধ পান করাতে হবে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাচ্চার পবিত্র ধরে রাখতে চান, 3 নম্বরে বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আপনারা যারা বাবা আছেন, সন্তানদের জন্য বাবাদের উপরে 3টা হক আছে। আমার ফজমিয়ার ভাইরা, যদি আমার কথা বুঝে থাকেন বলুন তো দেখি, সন্তানদের জন্য বাবা মায়ের উপর কয়টা হক আছে? আওয়াজ করে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর আইয়ুহসিনা ইসমাম। আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে, বাবা মার হক হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন। 2 নম্বর ওয়াইউআল্লিমুহুল কিতাব। আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে, আপনি আপনার সন্তানকে কোরআন শিখাবেন, ইসলাম শিখাবেন। 3 নম্বরে আপনি আপনার সন্তানকে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 3টা হকের মধ্যে অন্যতম হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন। কিন্তু আমাদের সমাজে উল্টাপাল্টা নাম আছে না নাই? নিক্সন, কালা জাহাঙ্গীর, কালা মানিক, এরকম নাম আমাদের সমাজে আছে না নাই? এরকম নাম রাখা যাবে? অনেকে নাম রাখে ওয়াহিদ। ওয়াহিদ মানে এক। আপনি আপনার সন্তানের নাম রাখলেন ওয়াহিদ, সে তো তার সারা জীবনটা একই কাটিয়ে দেবে। নামের একটা প্রভাব সন্তানের উপর আছে না নাই? আপনি আপনার সন্তানের নাম রাখলেন আসিফ। আসিফ মানে হচ্ছে দুঃখ,
এই নামের প্রভাবে আপনার সন্তানটা সারা জীবন এই দুঃখেই কাটিয়ে দেবে। অনেকেই সন্তানের নাম রাখে আশিক রহমান, এরকম নাম আমাদের সমাজে আছে না? আশিক, ইশক, মাশুক, ইশকুর রহমান, এই শব্দগুলো আপনারা ব্যবহার করবেন না। ইশক শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, তবে এর মধ্যে একটু নেগেটিভিটি আছে, একটু কামনার ভাব আছে। সুতরাং আপনি যখন বলছেন আশিকুর রহমান, আপনি আইস শব্দটাকে রবের দিকে সম্বোধন করছেন, কোন নেগেটিভ শব্দ আল্লাহর দিকে সম্বোধন করা যায়। সুতরাং আশিকুর রহমান যাদের নাম আছে, আকিকা দিয়ে নামটাকে পরিবর্তন করবেন। ইশক, মাশুক, এই শব্দগুলো আমরা ব্যবহার করব। আবার আমাদের সমাজে অনেকের নাম সুন্দর সুন্দর নাম, কিন্তু নামটাকে আমরা বিকৃত করি। নাম রেখেছে আব্দুল মজিদ, আমরা ব্যঙ্গ করে ডাকি মজিদ্দা। একটু লম্বা তাকে আপনারা রাখেন লম্বু, একটু খাটো দেখেন বাইচ্চা, একটু কালো আপনারা রাখেন কাইল্লা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যারা নাম বিকৃত করে ফেরেশতারা সেই বান্দার উপর লানত করতে থাকে। নাউযুবিল্লাহ পড়বেন না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তানাবাযু বিল কা, উল্টা পাল্টা নাম দিয়ে মানুষকে ডাকবেন না। জাজিং আ পারসন does not define who they are, it defines who you are. আপনি যখন একজন মানুষকে বাজে নামে ডাকছেন, এটা তার পরিচয় বহন করছে না, বরং আপনি যে নিচু মানসিকতার মানুষ, বরং আপনার নিচু মানসিকতার পরিচয় বহন করছে, ঠিক না? এই জন্য 3 নম্বরে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন। 4 নম্বরে আকিকা করবেন। ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য, অনেক নারীবাদী আছে তারা বলতে পারে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ছেলেদের বিপদ কম না বেশি? ছেলেদের বিপদ বেশি। নবীজি বলেছেন ছেলেদের জন্য 2টা দাও, মেয়েদের বিপদ কম, মেয়েদের জন্য 1টা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে জানালেন সন্তানদেরকে খতনা করবেন। পৃথিবীর যত রিপোর্ট বের হয়েছে খতনা সম্পর্কে, সমস্ত রিপোর্টের মূল হচ্ছে, সারাংশ হচ্ছে circumcisions are needed to prevent one case of penile cancer. আমরা যারা পুরুষ মানুষ আছি, পুরুষদের যৌনাঙ্গে একটা ক্যান্সার হয়, ক্যান্সারের নাম হচ্ছে ফাইমোসিস প্যারাফাইমোসিস। এই ক্যান্সারের রেট ভারতে হিন্দুদের মধ্যে হলো 10%। ভারতের জনসংখ্যার হিন্দুদের মধ্যে 10% মানুষ এই ক্যান্সার আক্রান্ত। শ্রীলঙ্কাতে 13.6% মানুষ এই ক্যান্সার আক্রান্ত। চীনে 18% মানুষ এই ক্যান্সার আক্রান্ত। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, গত 50 বছরে বাংলাদেশে একজন মুসলমানও এই ক্যান্সার আক্রান্ত হয় নাই। আল্লাহু আকবার। Circumcisions are needed to prevent one case of penile cancer. যখন কোন একজন বাচ্চা খতনা করে, মুসলমানি করে, সেই বাচ্চাকে এই ক্যান্সার থেকে যে মালিক বাঁচিয়ে দেয় তিনি কে? এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে কি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে নিজের কুঠার দিয়ে নিজে তিনি খতনা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন 3 নম্বরে, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মানুষ করতে চাও, সন্তান যে পবিত্রতা নিয়ে জন্মগ্রহণ করে সেই পবিত্রতা তোমাদেরকে ধরে রাখতে হবে। 4 নম্বরে সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেবে। একজন বাবার পক্ষ থেকে, একজন মায়ের পক্ষ থেকে সন্তানদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো, নবীজি জানিয়েছেন চমৎকার করে, বান্দারা শুনো, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন একজন সন্তানের জন্য বাবা মার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হচ্ছে বাবা মা তার সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেবে। আপনি আপনার সন্তানকে কখন থেকে আদব কায়দা শিক্ষা দিবেন? জন্মগ্রহণ করার পরে? না 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 না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আপনি আপনার সন্তানকে কখন থেকে আদব কায়দা শিক্ষা দিবেন? যখন আপনার সন্তান মায়ের পেটে থাকে। আমার মায়েরা যারা আমাকে শুনছেন, রব্বুল আলামিন চমৎকার করে সুন্দর করে বললেন, বান্দা শুনো, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগা। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, আমরা ছিলাম শুক্রাণু, শুক্র নয়, 20 কোটি শুক্রের মধ্য থেকে আমি আপনি ছিলাম একটা। সেই শুক্রাণু থেকে মালিক আমাদেরকে একটা যোগের মতো তৈরি করেছেন। সেই যোগ থেকে মালিক একটা গোশতের টুকরো তৈরি করেছেন। সেখান থেকে মালিক হাড় দিয়েছেন, কঙ্কাল দিয়েছেন, হাড্ডি দিয়েছেন, মাথার খুলি দিয়েছেন, সুন্দর করে মানুষ বানিয়েছেন।
এরপরে মালিক সেখানে একটা হৃৎপিণ্ড তৈরি করেছেন। বাচ্চা যখন মায়ের পেটে আসে, মায়ের পেটে আসার 1.5 মাসের মধ্যে সেই হৃৎপিণ্ড কাজ করতে শুরু করে। 5 মাস বয়স থেকে মায়ের পেট থেকে বাচ্চা আপনি কি করছেন, বাবা কি কথা বলে, মা কি কথা বলে, মা কি করে, মায়ের পেট থেকে সবকিছু সেই বাচ্চা শুনতে পায়। সুতরাং যে সন্তান মায়ের পেটে মায়ের নাভির মাধ্যমে খাদ্য গ্রহণ করে করে তিলে তিলে বড় হচ্ছে, সেই মায়ের ব্যবহারের একটা প্রভাব সেই সন্তানের উপরে আছে না নাই? এই সময়টা লম্বা একটা ফ্রি সময়, মায়েরা ফ্রি সময় পেয়ে যায়। এই সময়টা কিভাবে কাটাবে? ইন্ডিয়ান সিরিয়াল দিয়ে কাটায়, নাটক দেখে, মুভি দেখে। আমার মায়েরা, যদি আপনার সন্তান পেটে থাকা অবস্থায়, আপনার সন্তান যখন পেটে আছে, আপনি যখন নাটক সিরিয়াল দেখছেন, ওই যে ডাকাইদের কাহিনী দেখছেন, আপনার সন্তান কিন্তু পেট থেকে ডাকাত হয়ে বের হবে। আপনার সন্তানকে যখন পেটে নিয়ে আপনি নাটক সিনেমা দেখছেন, আপনার সন্তান কিন্তু ছাত্রলীগ হয়ে জন্মগ্রহণ করবে। ছাত্রলীগ আমাদের সমাজে আছে না নেই? অভিশপ্ত, কুলাঙ্গার, জয় বাংলার স্লোগান। এটা কখনোই সভ্য মানুষের স্লোগান নয়। যে জয় বাংলার স্লোগান দিয়ে বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে, যে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই অভ্যুত্থানে আমার বন্ধুর উপর হামলা করা হয়েছে, যে জয় বাংলার স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় স্কুলগুলোতে আমার ভাইদের উপর হামলা করা হয়েছে, যে জয় বাংলার স্লোগান দিয়ে আমার হাদি ভাইকে শহীদ করা হয়েছে, সেই জয় বাংলার স্লোগান কখনোই কোনো সভ্য মানুষের স্লোগান নয়। এটা হচ্ছে সন্ত্রাসী এবং জঙ্গিদের স্লোগান। আমাদের হাদি ভাই শহীদ হয়ে আল্লাহর ডাকে চলে গিয়েছে। হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, কতটা কষ্ট পেয়েছি, কতটা আঘাত পেয়েছি। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ইহাদি। তিনি গতকালকে শহীদ হয়ে গিয়েছে। যেই জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠী আমার হাদি ভাইকে শহীদ করেছে, এই জঙ্গি এবং সন্ত্রাসীদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। বাংলার জমিন থেকে এই সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে উৎখাত করতেই হবে। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, কোনো মাফ নাই। যারা জালেম তাদের জন্য মুসলমানদের হৃদয়ে কোনো মাফ নেই, কোনো ক্ষমা নাই। যারা মাজলুম তাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসার জায়গা আছে না নেই? শেখ হাসিনা জালেম পালিয়ে গিয়েছে, প্রত্যেকটা জায়গায় তার উপর লানত দেওয়া হয়। দেখেন খালেদা জিয়া মাজলুম হয়েছেন, হসপিটালে বেডে শুয়ে কাঁদতাছেন, তার জন্য বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় দোয়া করা হয়। সুতরাং জালেম, এই জালেমদের বিরুদ্ধে আমাদের কোনো মায়া নাই, কোনো মমতা নাই। বাংলাদেশের জমিন থেকে এই ছাত্রলীগ নামক কুলাঙ্গার, আওয়ামী লীগ নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে নিক্ষেপ করতে হবে। আমার ভাইয়েরা, আর বোকা হয়েন না, অনেক বোকা হয়েছেন। আমাদের রক্ত ঘামের ট্যাক্সের টাকায় চলে আমার দেশ। আমার দেশে যেই ক্ষমতায় যায়, দেশটাকে লুটেপুটে খেয়ে আমার দেশটাকে অন্যের কাছে বিক্রি করে দেয়। অনেক তো দেখেছেন, অনেক বোকা হয়েছেন, আর বোকা হয়েন না। আপনাদের সমাজে যদি আমার কথা বুঝে থাকেন, সমচিত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, এই সমাজের কোনো আলেম মাদক গ্রহণ করে, এই সমাজের কোনো আলেম চাঁদাবাজি করে, এই সমাজের কোনো আলেম সন্ত্রাসী করে, এই সমাজের কোনো আলেম ডাকাতি করে, তার মানে বোঝা যায় আগামীর বাংলাদেশ আলেমদের হাতে নিরাপদ। সব তো দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, কত আইন দেখেছেন, কিন্তু কোরআনের আইন কেমন হয়, কোরআনের শাসন কেমন হয় তা কিন্তু আপনারা দেখেননি। স্বাধীনতার পরে বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, মেয়ের শাসন দেখেছেন, স্ত্রীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, সব তো দেখেছেন। কোরআনের শাসন কেমন হয় তা আপনারা দেখেন নাই। একটা বার সুযোগ দিয়ে দেখেন। আইয়ুবের শাসন দেখেছি, শেখ মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছেন খাল, এরশাদ চাচার তাল বেতাল, মাঝখানে দেখেছি শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ, আগামীর দেখতে চাই আগামীর আল কোরআনের বাংলাদেশ। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই,
জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? আর পড়ো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে, আর পড়ো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে। তোমার পেটে আগুন জ্বলে নেতার পোলাও পচে যায়, তোমার পেটে আগুন জ্বলে নেতার পোলাও পচে যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকেই যখন আমরা এই কথাগুলো বলি আমাদেরকে বলে তুই হচ্ছিস জামাত ইসলামের দালাল। আরে ভাই, বাংলাদেশে আমি যে কথাগুলো বলি বা আলেমরা যে কথাগুলো বলে, কোরআনের পক্ষে যে কথাগুলো বলে, এই কথার সাথে জামাত ইসলামের মিল আছে। তবে এই কথাগুলো শুধু কি জামাত ইসলাম বলে? খেলাফত ইসলাম বলে, খেলাফতে মজলিস বলে, ইসলামী আন্দোলন বলে, বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দল কোরআনের সংবিধানের দিকে কথা বলে। আপনি জামাত ইসলামকে পছন্দ হয় না বাদ দেন, ইসলামের অন্য সংগঠনকে আপনি পছন্দ করেন, ইসলামী আন্দোলন আছে, খেলাফতে মজলিস, আপনি তাদেরকে ধরেন। আপনার একটা ইসলামী আন্দোলন পছন্দ হয় না, আপনি নিজে একটা করেন, আপনি নিজে কোরআনের সংবিধান হিসাবে আপনি নিজে একটা দল করেন। আমি মাহমুদুল হাসান আপনার সঙ্গে আছি। কয়েকদিন আগে বিএনপির সালাউদ্দিন ভাই তিনি বলেছেন আমরা মাদিনার ইসলাম চাই। আমি এইভাবে বলি, আপনি যখন বলেই ফেলেছেন মাদিনার ইসলাম চান, আর একটু আগ বাড়িয়ে বলেন আমরা কোরআন দিয়ে বাংলাদেশ থেকে শাসন করতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের সঙ্গে আছে। একটা বার আপনি সাহস করে বলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোরআনের শাসন দেখতে চায়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইসলামের শাসন দেখতে চায়। বাংলাদেশের শেখ রবিউল ইসলাম রবি বিএনপির জাতীয় কমিটির একজন সদস্য, তিনি বলছেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম পূর্ণাঙ্গ রাষ্ট্রবিধান নয়। 3 বার পড়েন নাউযুবিল্লাহ। আপনি ইসলামটাকে বুঝেন না, আমাদের কাছে আসেন, আমরা আপনাকে ইসলাম বুঝিয়ে দেব। কিন্তু ইসলাম সম্পর্কে না বুঝে উল্টা পাল্টা কথা বলবেন, পিঠের চামড়া তুলে ফেলা হবে। গণতন্ত্র দিয়ে আজকের এই বিশ্বে ইতিহাস চেয়ে দেখেন, যারা ইতিহাসকে ভালোবাসেন, গণতন্ত্র দিয়ে আজ পর্যন্ত কোন জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়েছে? গণতন্ত্র দিয়ে আজ পর্যন্ত কোন জায়গায় ধর্ষণ বন্ধ হয়েছে? সন্ত্রাস বন্ধ হয়েছে? চ্যালেঞ্জ করে বলছি, ইতিহাস চেয়ে দেখেন, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে আমরা ধর্ষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সমাজ আমরা গঠন করেছি। ইতিহাস সাক্ষী। আর কি লাগবে আপনার? সুতরাং আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে, ইসলাম দিয়ে আগামীর বাংলাদেশ গঠিত হবে। আপনারা চান কি চান না? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সন্তানদেরকে মানুষ করতে চান, সন্তান যখন মায়ের পেটে আছে তখন থেকেই মায়েদেরকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? সন্তানকে মানুষ করতে চান, 2 নম্বরে সন্তানকে কোরআন শেখাতে হবে। আপনি সব শেখান, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই বানান, পাইলট বানান, আপনার যত স্বপ্ন আছে সব আপনি করেন। কিন্তু বাচ্চা যখন ছোট আছে, সন্তানকে যদি মানুষ করতে চান, বাচ্চাকে কোরআন শেখাতে হবে। কারণ আমাদের সমাজে দেখেন এমন অনেক কোটিপতি আছে, মাসে লক্ষ টাকা ইনকাম, কিন্তু বাবা মার জায়গা এই বিশাল ফ্ল্যাটে, তার বিশাল ফ্ল্যাটে বাবা মার জায়গা হয় না। আছে না নেই? বাংলাদেশের কয়েকটা আলেম, কয়েকটা ইমাম, কয়েকটা মুয়াজ্জিন, কয়েকটা খতিবের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে বলে আমাকে দেখাতে পারবেন? আমার মনে হয় আপনি দেখাতে পারবেন। সুতরাং সন্তানকে কোরআন শেখান। যদি ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে থাকতে না চান, সন্তানের হাতে নির্যাতিত হতে না চান,
সন্তানের হাতে খুন হতে না চান, সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নেই? ছোট্টবেলায় সন্তানকে কোরআন শেখান। টিচ ইউর চিলড্রেন তাহলে কোরআন টিচেস ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, এই কোরআন আপনার সন্তানকে সব শিখিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের জন্য তো বড় সুযোগ আছে। এখান থেকে কাঁচা রাস্তা কদ্দূর? সামান্য কমিং লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে। আপনাদের এই কাঁচা রাস্তায় আন্তর্জাতিক মানের একটা স্কুল হয়েছে, ইসলামিক স্কুল। আপনার নাম শুনেছেন? নাম কি? পিছনে ভাইরা জানেন না? রওদা একাডেমি। তারা আপনার সন্তানদেরকে যোগশ্রেষ্ঠ আলেম বানানোর জন্য তারা মাঠে নেমেছে। আপনারা তাদের সাথে আছেন তো? আমি এই ক্যাম্পাস দেখেছি, কত সুন্দর ক্যাম্পাস। আপনার সন্তান মনোরম পরিবেশে সুন্দরভাবে ইসলাম শিখবে, দিন শিখবে, দুনিয়া শিখবে। তাদের স্লোগানটা কত সুন্দর দেখেন। তাদের স্লোগানটা হচ্ছে নলেজ ফর দুনিয়া এন্ড আখিরা। আপনার সন্তান এই রওদা একাডেমিতে দুনিয়াও শিখবে, আখিরাতও শিখবে। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর সুযোগ আপনাদের জন্য আছে। আমাদের এই মসজিদের সম্মানিত খতিব, আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি নিজস্ব তত্ত্বাবধানে এই রওদা একাডেমি করেছে। আপনারা রওদা একাডেমি কেন চুজ করবেন? 1 নম্বর কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্রেটেড কারিকুলাম দিয়ে পরিচালিত ইংলিশ মিডিয়াম। আপনার সন্তান একইভাবে, যখন আপনার সন্তান ছোট্ট কাল থেকে আপনার সন্তান ইংলিশ যেভাবে বলতে শিখবে, আরবি বলতে শিখবে। আমি নিজেও এই সিলেবাস দেখেছি। এবং এই রওদা একাডেমি, যখন থেকে এই রওদা একাডেমির স্বপ্ন শুরু হয়েছে তখন থেকে আমি আছি। প্রত্যেকটা সময় আমি শায়েখের সঙ্গে ছিলাম। কত চমৎকারভাবে, সুনিপুণভাবে এই একাডেমিকাকে সাজানো হয়েছে, ঢেলে সাজানো হয়েছে। আপনার সন্তান আরবি শিখবে, ইংরেজি শিখবে। এবং এই রওদা একাডেমিতে যারা টিচার আছেন, টিচার চুজ করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। বেছে বেছে যারা যোগশ্রেষ্ঠ, যারা দক্ষ, তাদেরকে বেছে এখানে নিয়ে আসা হয়েছে। এবং আপনারা যখন একাডেমির মধ্যে যাবেন, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যখন যাবেন, ঢোকা মাত্র আপনার হৃদয়টা শান্ত হয়ে যাবে। নিচে আছে প্লে জোন। আপনার সন্তান খেলার মাধ্যমে আপনার দিনটা শুরু করবে। ছোট্ট বাচ্চারা, তাদের কিন্তু পড়ালেখার এত বেশি চাপ নেই। তারা যেন আসা যাওয়া করতে পারে, স্কুলের সঙ্গে পরিচিত হবে, আলিফ বা তা সা বলবে, আল্লাহ রসুলের নাম বলবে। তারা খেলে ধুলে, হেসে খেলে তারা ইসলাম এবং কোরআনের বাণী শিখতে পারবে। আর এখানে এক্সট্রা কারিকুলার ব্যবস্থা আছে। দিস ইজ দ্য এরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স এবং টেকনোলজি ছাড়া আপনারা এক বিন্দু পরিমাণ চলতে পারবেন না। ছোট্ট কাল থেকে তারা এমনভাবে কারিকুলামটাকে ডেভেলপ করেছে, ছোট্ট কাল থেকে আপনার বাচ্চা সুন্দরভাবে সায়েন্স এবং টেকনোলজির সঙ্গে বড় হবে। এবং এয়ার কন্ডিশন, পুরো বিল্ডিংটা এয়ার কন্ডিশন। আলহামদুলিল্লাহ, গরমের দিন আমাদের বাচ্চারা অনেক কষ্ট করে। আপনারা যারা আছেন, বাচ্চাদের জন্য সুবর্ণ সুযোগ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সন্তানরা কোথায় যায়? সিকিউরিটির ব্যবস্থা নাই। আজকে তো আমাদের সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই। বের হয়েছি, হঠাৎ করে আমাদেরকে শুট করে ফেলা হলো, আমরা মরে গেলাম। রাস্তা দিয়ে বের হয়েছেন, মেন রাস্তা আছে, একটা গাড়ি এসে আপনার সন্তানকে মেরে দিয়েছে। এমন সম্ভাবনা আমাদের সমাজে আছে। আপনাদের সন্তান যখন এই একাডেমিতে যাবে, পুরোটা ওয়েল সিকিউরড, সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ক্যাম্পাসটা নিবেদিত হচ্ছে, পর্যবেক্ষিত হচ্ছে। শুধু আপনার সন্তান যখন রওদা একাডেমিতে যাবে, সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। সুতরাং আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে, দুনিয়াও শিখবে, আখিরাতও শিখবে। রওদা একাডেমিতে আপনারা একবার হলো ঘুরতে যাবেন সন্তানদেরকে নিয়ে। রাজি আছেন ইনশাল্লাহ? পিছনে ভাইয়া রাগ করেছেন? রাজি আছেন ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? আমি ঢাকা থেকে এসেছি, আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি। ঢাকা থেকে এসে দাওয়াত দেওয়ার পরও যদি আপনারা না যান, আমার কষ্ট লাগবে না? আমরা যাবো ইনশাল্লাহ, আমরা পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং 2 নম্বর, আপনি আপনার সন্তানকে মানুষ করতে চান, কোরআন শেখাতে হবে। 3 নম্বরে, আপনি আপনার সন্তানকে মানুষ করতে চান, শিষ্টাচার শিখাতে চান। 3টা জিনিসের ভয় আপনার হৃদয়ে, আপনার সন্তানের হৃদয়ে ঢুকিয়ে দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা, দুনিয়াতে তুমি যা কিছুই করো না কেন,
প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন ফেরেশতা আছে। তুমি যে ভালো কাজগুলো করবে সেই ভালো কাজগুলো তারা লিখে রাখছে। আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি যে খারাপ কাজগুলো করবে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে, প্রত্যেকটা মুহূর্তে সেই ফেরেশতা তোমার সেই খারাপ কাজগুলো লিপিবদ্ধ করছে। সেই কথাটাকে রব্বুল আলামিন সূরাতুল কাফের মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, সন্তানকে শেখাবা বান্দা, প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু তোমার রবের কাছে দিতে হবে। সুতরাং সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এই জবাবদিহিতার ভয় যদি আপনার সন্তান হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, যে মালিক আপনার সন্তানকে অপরাধ থেকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন তিনি কে? 2 নম্বর, আপনার সন্তানকে বলবেন, বাবা প্রত্যেকটা মুহূর্ত মৃত্যু তোমাকে তাড়া করছে। রব্বুল আমিন সেই কথাটা কি সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শোনো, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, Allah grants respite to none when his appointed time comes. যখন কোনো বান্দার মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না, একদম অন টাইমে যেই মালিক আমাদের জানটাকে কবজ করবেন তিনি কে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? সন্তানদেরকে শেখাবেন, বাবা যে কোনো মুহূর্তে তোমার উপর মৃত্যু থাবা চলে আসতে পারে। এই ভয় যদি আপনার সন্তান হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ যে মালিক করবেন তিনি কে? 5 নম্বরে, আপনি যদি আপনার সন্তানকে মানুষ করতে চান, আপনার সন্তানকে ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে, ওলামায়ে কেরামদের সংস্রবে যেতে হবে, সন্তানদেরকে নিয়ে আলেমদের কাছে যেতে হবে। উপদেশ কিভাবে দিবেন? 1 নম্বরে তার দৃষ্টি আকর্ষণ করতে হবে, 2 নম্বরে তার মনকে বুঝতে হবে। আমাদের সমাজের বাবারা, সমাজের মায়েরা সন্তানকে বুঝতে চায় না, সন্তান কি চায়, সন্তানের মনটাকে বুঝুন। 3 নম্বরে সন্তানের সঙ্গে মিশতে হবে। আমাদের সমাজের সন্তানরা বাবা মাকে দেখলে জমের মতো ভয় পায়, আছে না নাই? আপনি আপনার সন্তানকে মানুষ করবেন কিভাবে? আপনি আপনার সন্তানকে মানুষ করতে চান, সন্তানের সঙ্গে মিশতে হবে, ফ্রেন্ডলি ব্যবহার করতে হবে, সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে। 4 নম্বরে সুন্দর কিছু টপিক, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে হবে। আপনি সারাদিন সন্তানের সঙ্গে ঘ্যানর করছেন, আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার সন্তান গুরুত্ব দিবে না। সুতরাং সব কথা নয়, যে সমস্ত কথা গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ, সেই কথাগুলোর মাধ্যমে আপনি আপনার সন্তানকে বোঝাবেন, জীবন সম্পর্কে বোঝাবেন, ভালোবাসা দিয়ে বোঝাবেন। আমাদের সমাজের অনেক ভাইরা আছেন অতিরিক্ত শাসন করে, কথায় কথায় থাপ্পড় মারে, কথায় কথায় লাথি মারে, আছে না নেই? অতিরিক্ত শাসন। অনেক বাবারা আছে, তারা বলে আজকে তোর একদিন কি আমার একদিন। সন্তান বলবে আজকে তোমার দিন, সামনে কিন্তু আমার দিন আসতেছে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবে তোমাকে সেই দিনেরও কাছে। সুতরাং সন্তানকে ভালোবাসা দিয়ে, আদর সোহাগ দিয়ে, মমতা দিয়ে, মমত্ববোধ দিয়ে বোঝানোর দরকার আছে না নেই? এই 5টি কাজ যদি আমরা আমাদের সন্তানের জন্য করতে পারি, আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ যে মালিক বানাবেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? এই 5টি কাজ আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে বেড়ে ওঠার তৌফিক দিন, আমরা পড়ি আমিন।
আমাদের এই জমার মেম্বার থেকে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাই হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা পড়ি আমিন।